হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ওয়ালমেট ক্রাফট। এই ওয়ালমেটটা করার জন্য প্রথমত আমাদের একটু মোটা টাইপের কাগজ লাগবে। এটা হচ্ছে একটা আয়নার বক্স, আর এই আয়নার বক্স থেকে আমি এই কাগজটা নিয়ে নিয়েছি। এখন কয়েকটা পাতা করে নিব। একটা কাগজকে পাতা শেপ করে আমি অনেকগুলি পাতা তৈরি করে নিব। প্রথমে আমি মাপটা দিয়ে আগে ড্র করে নিব পাতাগুলি, তারপর কাটিং করব। খুব সুন্দর করে চারপাশ থেকে দাগ দিয়ে নিব। এটা চাইলে আপনারা আরেকটু চওড়া করতে পারেন, বাট আমি যেহেতু একটু ছোটোর ভিতর ওয়ালমেটটা করেছি তাই একটু ছোট ছোটই পাতাগুলি রেখেছি। এখানে কিন্তু আমার 24 কি 25টার মতো পাতা লেগেছে, আমি তার কয়েকটা বেশি করেছি। তো আমি এখানে কাগজের উপরে পাতাগুলি ড্র করে নিয়েছি। এখন কাঁচি দিয়ে এটা কেটে নিব। পাতাটা শেপ করে প্রত্যেকটা কাগজে আমি কেটে নিব সুন্দর করে। আচ্ছা, তোমরা কিন্তু এখানে চাইলে অন্য আরো একটা ডিজাইন করতে পারো, যেটা এই পাতাটাকে অন্য শেপের করতে পারো। যেমন আরো কয়েক ধরনের পাতা আছে, সাইড থেকে একটু ক্যাচা ক্যাচা থাকে, ওই টাইপের করতে পারো। তাহলে হয়তো বা ডিজাইনটা একটু অন্যরকম লাগবে দেখতে, ওইটাও খুব সুন্দর লাগবে। বাট আমি এই ওয়ালমেটটা একটু সিম্পলের মধ্যে রাখতে চাইছিলাম, তাই এরকম একটা ডিজাইন করেছি। তো গাইজ, আমার প্রত্যেকটা পাতা রেডি। আমি এখন এইটাকে কালার করব। এই প্রত্যেকটা কিন্তু একই সাইজের। এখন এটাকে আমি কালো রং দিয়ে পুরো সবগুলি কালো রং দিয়ে দিব। একটা একটা করে কালারের মধ্যে একটু পানি মিক্স করে তারপরে এই পাতাগুলিতে আমি অ্যাপ্লাই করব। যেহেতু আমার ঘরের ওয়ালটা হোয়াইট কালার, তাই ভাবলাম যে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের ওয়ালমেট খুব বেশি যাবে, অনেক ভালো লাগবে। তাই প্রত্যেকটা জিনিসই আমি আজকের ক্রাফটের প্রত্যেকটা জিনিস আমি কালো রং করে দিব। প্রথমে আমি পাতাগুলিকে কালার করে নিচ্ছি। এখন এই পুরোটা কালো রং দিয়ে ফিল আপ করে নিব। এটা কিন্তু খুবই সিম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা পাতা আমি কালার করে নিব। এন্ড তারপর কিন্তু আমার আরো কিছু কিছু জিনিস কালার করতে হবে। সবগুলি আমার কালার করা হয়ে গেছে, আর আমার হাতের অবস্থাটা দেখেন। যাই হোক, এগুলিকে এখন আমি শুকাতে দিব। এগুলি ভালো করে শুকিয়ে যাওয়ার পর এটা দিয়ে কাজ করতে পারবো। তাই এগুলি আমি শুকাতে দিয়ে দিব। কয়েকটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর কয়েলের প্যাকেট আছে না, যে কয়েলের প্যাকেটগুলি, ওইখান থেকে আমি আরো একটা কাগজ একদম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার ক্রাফটের মেইন, একদম এটা মিডলে থাকবে, তাই এটা একদম রাউন্ড করার চেষ্টা করবেন। তো এটাকে আমি সুন্দর রাউন্ড শেপ করে পুরোটা কালো রং দিয়ে ফিল আপ করে দিব। তো দেখো, আমার এটাও কিন্তু একদম কালো রং দিয়ে ফিল আপ হয়ে গেছে। এখন এটা আমি শুকাতে দিব। এখন এখানে আমি একটু চিকন করে কেটে কয়েকটা কাগজ নিয়ে নিব। এই কাগজগুলো আমি 8টা নিয়েছি টোটাল। তো এইভাবে করে সাইড থেকে প্যাচ দিয়ে আমি এখানে একটা লম্বাভাবে স্টিক তৈরি করব। আর প্রত্যেকটা আইকা দিয়ে আবার লাগিয়ে দিব, যাতে এটা ছুটে না যায়। এটা কিন্তু অনেক বেশি সহজ, যে কেউ দেখলে পারবা। প্রথম কিন্তু আমি আইকাটা ব্যবহার করিনি, না হলে কিন্তু হাতে লেগে যেত, এটা ভালো লাগতো না। তাই একদম শেষে আমি এইখানটা আঠা দিয়ে জুড়িয়ে দিব। এভাবে করে আমি কয়েকটাই তৈরি করে নিয়েছি। এরপর এগুলাকে কালার করে নিব। কালো রং দিয়ে সুন্দর করে কালার করে নিব। একটু একটু করে প্রত্যেকটা স্টিক আমি কালার করে নিব, একদম কালো রংটা দিয়ে। আর কালো রঙে কিন্তু অনেক সাশ্রয়, একটু পানি মিক্স করে নিলে কিন্তু একটুখানি রং দিয়ে অনেকটা কালার করা যায়। এখানে আমার টোটাল 8টা স্টিক আছে। এই স্টিকগুলি দিয়ে আমি কাজটা করব। এখানে একটু মোটা কাগজ নিয়ে নিয়েছি এই রাউন্ড এটার মাপে, যাতে নিচে লাগিয়ে দেওয়া যায়। এখন এটাকে সঠিক একটা মাপ দিয়ে তারপর কিছু জায়গায় গ্যাপ রেখে রেখে আমি প্রত্যেকটা স্টিক জুড়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টিক জুড়ে দেওয়ার পর উপরে একটু মোটা যে কাগজটা কেটেছিলাম, এই কাগজটা লাগিয়ে দিব। পেছনটা যাতে একদম সেট থাকে এরকমই, তাই এরকম পিছনে একটা মোটা কাগজ লাগিয়ে দিব। এরপর মেইন কাজ, সেটা এখানে আমি যে পাতাগুলি আগে বানিয়ে রেখেছিলাম, এই পাতাগুলিকে এক এক করে অ্যাটাচ করে দিব আঠা দিয়ে। এই কাজটা কিন্তু আমি গ্লোগান দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে আইকা দিয়ে করতে পারো, সেটাও ভালো হয়। বাট একটু সময় কম থাকার কারণে আমি এই গ্লোগানটাই ইউজ করেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আইকা দিয়ে করলে কিন্তু অনেক টাইট হয়, বাট একটু সময় লাগে, তাই আর সময়টা নষ্ট করলাম না, আমি গ্লোগান দিয়েই করে নিচ্ছি। এই রাউন্ড এই শেপটার মাঝখানেও কিন্তু আমি কয়েকটা পাতা লাগিয়ে দিচ্ছিলাম। এই গ্যাপে গ্যাপে প্রত্যেকটা গ্যাপে একটা একটা করে পাতা লাগিয়ে দিচ্ছিলাম, যাতে এটা ফ্লাওয়ার শেপের হয়। আর এটার ফাইনাল লুকটা দেখে তো আমি পুরো অবাক। এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু এটা অনেক উপরে লাগিয়েছে, নিচ থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।